আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই সকল, লাস্টে আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। হাদিসটি আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। হাদিসটি আপনার তাবরানীতে আছে, তাবরানীর 7346 নম্বর হাদিস। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাদা ইলাল মসজিদ লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমাহু কানা লাহু কাআজরি হাজিন তামান হিজ্জাতুহু। যে ব্যক্তি কোনো কল্যাণের জন্য, কেবলমাত্র কল্যাণমূলক দিন শিক্ষা করার জন্য মসজিদের দিকে আসে, মাদ্রাসার দিকে আসে, সকালে আসুক, বিকালে আসুক, দুপুরে আসুক, রাতে আসুক, তার উদ্দেশ্য কেবলমাত্র দিন শিক্ষার জন্য, অন্য কোনো উদ্দেশ্য নয়। না খাওয়ার উদ্দেশ্য, না এখানে এসে বসে গল্প করার উদ্দেশ্য, না এটা উদ্দেশ্য যে ওখানে ভাত দেয় বলে, ওখানে খাবার দেয়, ওখানে খ্যাপসা দেয়, ফাহাম দেয় বলে আমি যাচ্ছি, এরকম যদি কোনো উদ্দেশ্য না থাকে, শুধুমাত্র দিন শিখবো আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে রাজি ও খুশি করার জন্য, তাহলে কি হবে? কানা লাহু কাআজরি হাজিন তাআম্মান, পরিপূর্ণ একটা হজের সওয়াব আপনি পাবেন। হাদিসটা আপনার সনদ সূত্রে সহিহ হাদিস। অতএব সম্মানিত দিনী ভাই সকল, আপনারা এখানে এসেছেন, যদি আপনাদের নিয়ত থাকে যে আমরা এসেছি কেবলমাত্র দিন শেখার জন্য, অন্য কোনো উদ্দেশ্য নাই, খাবারের উদ্দেশ্য নাই, খিচুড়ি খাওয়ার উদ্দেশ্য নাই, বিরিয়ানি খাওয়ার উদ্দেশ্য নাই, আরও অন্য কিছুর উদ্দেশ্য নয়, তাহলে একটা হজের সওয়াব ইনশাআল্লাহ আপনি পাবেন। সেই কামনা আমরা করি। আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আমরা যা কিছু শুনলাম তার প্রতি আমল করার তৌফিক তুমি আমাদেরকে দাও, এবং সঠিক পথে চলতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দাও, এবং আমরা দ্বীনের ইলম অর্জন করতে পারি, সহিহ দ্বীনের ইলম আমরা অর্জন করতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দাও। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সকলেই ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন, এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল মাজমা, এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করব, আপলোড করব, আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়।